হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখাবো কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারেন। তো আজকে আমি যে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো এটা হলো ক্যামতাসিয়া। তো ফার্স্টে আপনারা যখন আপনাদের সামনে ক্যামতাসিয়া ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরপর আপনার ফার্স্টে আপনি যে ভিডিওটাকে এডিট করতে চাইতেছেন সেই ভিডিওটা ইনপুট করতে হবে। তো এই জন্য এখানে ইনপুট মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যে ফাইলে বা যে লোকেশনে ভিডিওটা আছে আপনি সেই লোকেশনে চলে যাবেন। এখানে কিন্তু চাইলে কিন্তু যে কোনো লোকেশনে চলে যাওয়া যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে আপনার ভিডিওটা থাকবে আপনি সেখানে চলে যাবেন। আমি এখানে আসার পরে আমি এখান থেকে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিই। আমি সাপোজ এই ভিডিওটাকে ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আসার পরে তারপরে আমরা এটাকে টেনে নিচে নিয়ে আসবো। এখানে কিন্তু কয়েকটি লেয়ার থাকবে। এখানে আপনার চাইলে লেয়ার কিন্তু আরও বাড়াতেও পারবেন। তো ফার্স্টে এটা একেবারে নিচের লেয়ার রেখে দিবেন। আমি এটাকে আচ্ছা, এটা মাত্র 5 সেকেন্ডের। আচ্ছা, যাই হোক, এটাকে আপনারা যখন এডিট করবেন ফার্স্ট আপনারা এটাকে একটু বড় করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে এরপরে যখন এটা আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন, আসার পর এখানে ফার্স্টে যে কাজ করতে হবে আপনার এখানে যে নয়েজ আছে আপনার নয়েজটাকে রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করার জন্য 24 ট্রানজ্যাকশন সেখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর এখানে যে নয়েজ ভয়েস ন্যারেশন দুঃখিত, ওখানে না, অডিও এফেক্টের এখানে আসার পর এখানে যে ভয়েস নয়েজ রিমুভাল, এখানে এটাকে ধরে আমরা এটার উপর টেনে নিয়ে আসবো। যদি আমরা এটার উপর টেনে নিয়ে আসি তখন এটার ভয়েসের যে নয়েজগুলো এটা রিমুভ হয়ে যাবে। এরপরে যে কাজটা করতে হবে, অনেক সময় আমাদের হয় যে কোনো জায়গায় আমাদের সাউন্ডটা কম থাকে, কোনো জায়গায় সাউন্ডের কোয়ালিটিটা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সাউন্ডটাকে লেভেল করার জন্য আমরা এখানে যে অডিও কম্প্রেশন এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে টেনে নিয়ে এখানে চলে আসবো, সেটার উপরে ছেড়ে দেবো। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল। হাই 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 এই ঘরে এমনি কাম করি। এরপরে যখন অনেক সময় হয় যে এখানে আমাদের স্পিরিট বাড়ানোর প্রয়োজন পড়ে। স্পিড বাড়ানোর জন্য এখানে ক্লিক করে কি বন বন আইতিস 5 মিনিট আইতিস 5 মিনিট পর আইতিস। এরপরে এরপরে ক্লিক করে এটাকে আমরা নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পর এখানে এফেক্টে ক্লিক করবো। এটা ক্লিক করে এখানে ক্লিক করে আমরা ক্লিক যাইতেস ক্লিক স্পিড কনভার্ট। যখন আমাদের ক্লিক স্পিডটা আমাদের এখানে ডান হয়ে যাবে, তখন আমরা এখানে চাইলে কিন্তু আমাদের যে ভয়েসটা ফার্স্টে স্লো থাকবে, আস্তে আস্তে বাড়বে, এরকম কিন্তু করতে পারি। যদি আমরা এমনটা চাই তাহলে এই যে ফেড ইন এইটা এখানে এনে এখানে ধরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের
ভয়েসের সর্বপ্রথম থাকবে সাউন্ড কম, এরপর আস্তে আস্তে বাড়বে। আর যদি এমনটা চাই যে শেষে কম থাকবে, ফার্স্টে বেশি থাকবে, এবার আস্তে আস্তে কমতে কমতে আসবে, তাহলে আমরা ফেড আউট এটা ক্লিক করে এটাকে টেনে নিয়ে আসবো। এই হলো এটার কাজ। এরপর আমরা কিন্তু চাইলে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আমাদের এখানে লাইব্রেরি থাকে, তারপর ফেভারিট, অ্যানিমেশন যখন যাই বা ট্রানজ্যাকশন কিন্তু চাইলে এখানে কিন্তু কোনো পিকচার অ্যাড করতে পারি। আমি দেখেন না একটা পিকচার নিয়ে আসি, পিকচার কোথায় গেল, মিডিয়া, আচ্ছা মিডিয়া প্লাস ক্লিক করলাম, ইনপুট, ডাউনলোড। আচ্ছা আমি এখান থেকে যদি একটা স্ক্রিনশট নিয়ে আসি, আসার পরে আমি এটাকে স্ক্রিনশট নিয়ে আসলাম, আসার পরে আমরা এখানে ই করে দিই। দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু পিকচারটা কতটুকু রাখবো না রাখবো এটা হলো আমাদের ব্যাপার। তো আমরা এই পিকচারটাকে কীভাবে, দেখুন এটা অ্যানিমেশনের কাজ করে। আমরা অ্যানিমেশন ট্রানজ্যাকশন ক্লিক করলাম, বা অ্যানিমেশন ট্রানজ্যাকশন, এবার এখানে আমরা এটাকে যদি এর উপর নিয়ে আসি, দেখবেন চলাকালীন, হ্যাঁ এটাকে আমি প্লে করে দিই, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই হলো ট্রানজ্যাকশনের কাজ।